নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে আমরা চিফ রিপোর্টার জব্বার আলী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ইসলামপুর বাইপাসের একদম শিয়ালতোড়ের কাছে। আপনাদের জানানোর চেষ্টা করব, হঠাৎ করেই টায়ার বাস্ট হয়ে যাওয়ার কারণে একটি স্করপিও গাড়ি, সেই গাড়ি হচ্ছে যেটি শিলিগুড়ি থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল এমনটাই জানা যাচ্ছে প্রাথমিকভাবে। সেই গাড়ি কিন্তু একদম বলা চলে যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডার পার করে অন্যদিকে উল্টে রয়েছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এই ঘটনাতে যেমনটা জানা যাচ্ছে পরিবার পরিজন সহ এবং ড্রাইভার সহ মোট 4 জন আহত হয়েছেন। এই ঘটনার খবর পাওয়ার পরেই ইসলামপুর থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসছে এবং যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করা গেছে। তাদের উদ্ধার করে এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির পেছনের টায়ার হঠাৎ করে বাস্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়েছে গাড়িটি। যেমনটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি, গাড়িতে ফারাক্কা নিবাসী এক ব্যক্তি ছিলেন এবং সেই ব্যক্তি তার ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন এবং ঠিক সেই মুহূর্তেই সেই গাড়ি কিন্তু রীতিমতো আপনাদের জানানোর চেষ্টা করব তার টায়ার বাস্ট হয়ে যায় এবং সেই গাড়িটি একদম বলা চলে ডিভাইডার পার করে এপার থেকে ওপারে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যে সামনের অংশ সেটি কিন্তু দুমড়ে মুচড়ে শেষ হয়ে গিয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করবো, এই মুহূর্তে ইসলামপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে ইসলামপুর থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে এই মুহূর্তে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে দিই, ড্রাইভার সহ গাড়িতে মোট 4 জন ছিলেন। গাড়ির নম্বরটি যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করব WB 94R2840 এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৎপরতার সঙ্গে পেট্রোল যারা ছিলেন পেট্রোলিংয়ে এই বাইপাসে যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে একদম এখানে এসছেন। দেখতে পাচ্ছেন গাড়ির সামনের এবং পেছনের অংশ সেটি কিন্তু একদম দুমড়ে মুচড়ে একাকার হয়েছে। কিন্তু বরাত জোরে আপনাদের জানিয়ে দিই বড়সড় দুর্ঘটনার কবল থেকে বাঁচলো, কারণ আপনাদের জানানোর চেষ্টা করব যেমনটা জানা যাচ্ছে ড্রাইভার গাড়ি চালানোর সময় হঠাৎ করে তার পেছনের চাকাটি কিন্তু সম্পূর্ণভাবে হঠাৎই সশব্দে বা সজোরে ফেটে যায় এবং আপনাদের জানানোর চেষ্টা করব সেই গাড়িটি ঠিক এই জায়গাটায় হঠাৎই নিয়ন্ত্রণ করে ফেলে, অর্থাৎ শিয়ালতোড় বাইপাসের যে উল্টো দিক সেই উল্টো দিক থেকে কিন্তু নিয়ন্ত্রণ ঘুরিয়ে ফেলে এবং তারপর আপনাদের জানানোর চেষ্টা করব এবং সেই গাড়িটি নিয়ন্ত্রণ ঘুরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একদম হঠাৎ করেই সেটি কিন্তু এইভাবে ছেঁচড়ে চলে যায়। এই মুহূর্তে গাড়িতে যিনি বসেছিলেন একদম সেই যিনি যাত্রী ছিলেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো। তিনি এই মুহূর্তে তার মোবাইল সেটি খোঁজার জন্য ব্যস্ত রয়েছেন। দাদা কেমন বললাম, কী নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি বাড়ি। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ফারাক্কা বিন্দুগড়া। আচ্ছা, কোথায় যাচ্ছিলেন আপনারা? কোথায়? শিলিগুড়ি থেকে রিটার্ন যাচ্ছিলাম বাড়ি। আচ্ছা, কোনো কাজে গিয়েছিলেন? হ্যাঁ, আমরা কাজে গিয়েছিলাম, একটু বিশেষ কাজই ছিল। আচ্ছা আচ্ছা, কারা কারা ছিলেন গাড়িতে? আমি ছিলাম, আমার ফ্রেন্ড ছিল। আচ্ছা, ফ্রেন্ড প্লাস ব্যবসার সাপোর্টিং ফ্রেন্ড আছে। আচ্ছা, গাড়িতে মোট কজন ছিলেন? 4 জন। গাড়িতে 4 জন ছিলাম, ড্রাইভার সহ। ড্রাইভার সহ। আচ্ছা আচ্ছা, কী হয়েছিল হঠাৎ করে? হঠাৎ আমাদের টায়ারটা উড়ে যায়, পেছনের টায়ারটা। আমি বুঝতে পারিনি কোনটা টায়ার উড়েছে। আচ্ছা, এখন আমি নামার পর আমরা যাই হোক বেঁচে গেছি আমরা। আচ্ছা, নামার পরে দেখছি পিছনে সবাই বললে আমাদেরকে এখানকার লোকাল লোকগুলো প্রচুর সাপোর্ট করেছে। মোটামুটি বরাত জোরেই বাঁচা বলা চলে, কারণ উল্টো দিক থেকে গাড়ি ছিল, এটা তো এক্সপ্রেস হয়ে। কি বলেন? বললাম বরাত জোরে বেঁচেছেন, ভাগ্যের জোরেই বেঁচেছেন রীতিমতো। আর মানে যাদেরকে লেগেছে আঘাত, সেটা কি আঘাত গুরুতর নাকি হালকা? গুরুতর নেই, হালকার মধ্যেই আছে। হালকার মধ্যেই আছে। পুলিশ এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসছে। আচ্ছা, সহযোগিতা করছে? সহযোগিতা সবাই করেছে। আচ্ছা, গাড়ি থেকে কি আপনাকে গাড়ির মধ্যে আটকে পড়েছিলেন? গাড়ির মধ্যে আমরা আটকে পড়েছিলাম, কিছু লোক এসে আমাদেরকে বার করে, তখন তো আমরা বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি বাড়ি। আচ্ছা, বাড়ি কোথায় বললেন? ফারাক্কা বিন্দুগড়া। ফারাক্কা। আচ্ছা, কোন থানার অন্তর্গত ওটা? ফারাক্কা থানা। ফারাক্কা থানা। ঠিক, আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন বরাত জোরে কিন্তু তারা বেঁচেছেন। আপনাদের দেখানোর চেষ্টা করব হঠাৎ করেই কিন্তু সেই যে স্করপিও গাড়িটি তার পেছনের চাকা কিন্তু সেটি বার্স্ট হয়ে যায় এবং সেই গাড়িটি রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন একদম হার্ল ওভার করে যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডার, একটু লাইট দিয়ে খোঁজো দেখো জিনিস, ডিভাইডার রয়েছে সেই ডিভাইডার পার করে কিন্তু অনেকটা ছেঁচড়ে বলা চলে প্রায় 10 থেকে 12 মিটার দূরে তারা কিন্তু চলে যায়, তারা ছেঁচড়ে চলে যান এবং গাড়িটি কিন্তু একদম উল্টো দিকে চলে যায়। আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে রাস্তায় কিন্তু সেই দাগ রয়েছে। ইতিমধ্যে ইসলামপুর থানার পুলিশ এসছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে যে দাগ আপনারা দেখতে পাচ্ছেন এটি গাড়ির ছেঁচড়ে যাওয়ার দাগ। আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক এই জায়গা থেকেই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব শিলিগুড়ি থেকে ফারাক্কাগামী একটি স্করপিও গাড়ি, সেই গাড়িটি কিন্তু রীতিমতো বলা চলে তার টায়ার হঠাৎ করে বার্স্ট হয়ে যায়। যেমনটা জানা যাচ্ছে গাড়ির অবস্থা দেখে পেছনের টায়ার সেটি বার্স্ট হয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটি রীতিমতো কিন্তু একদম যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব সেটি কিন্তু এখান থেকে অনেকটা দূর, প্রায় বলা চলে 20 মিটার দূরে সেই ঘটনা গাড়িটি একদম ডিভাইডার পার করে চলে যায়
এবং তারপর সেটি একদম উল্টে যায়, এমনটাই হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে এক ব্যক্তি রয়েছেন এই এলাকার। দাদা কি নাম আপনার? সন্তোষ হাসদা। আচ্ছা, এই এলাকার বাড়ি? এই এলাকায় ডেমরুল্লাহ। কতক্ষণ আগে ঘটনা ঘটেছে? মোটামুটি আধা ঘন্টা হয়ে যায়। আধা ঘন্টা হয়ে যাচ্ছে। মানে টায়ার কি বাস্ট হওয়ার আওয়াজ শুনেছিলেন আপনারা? আমি চমকে গেলাম থেকে, বাপরে কি হয়েছে, আমরা বসে এই কি মনে হয় পড়েছে। আচ্ছা, তারপরে কি গাড়িটা একদম পাল্টি খেয়ে গেছে ওপারে গিয়ে? কজন ছিল গাড়িতে? চারজন ছিল। মানে আঘাত কি লেগেছে খুব বেশি জোর? বেশি লাগছে, কম লাগছে? কম লাগে, হালকা মোটামুটি হালকা হালকা টালকা লেগেছে। পুলিশ এসছে ঘটনাস্থলে না? হ্যাঁ। ঠিক ঠিক। আপনাদের জানানোর চেষ্টা করব ফের দুর্ঘটনাগ্রস্ত, বাইপাসে দুর্ঘটনাগ্রস্ত 4 চাকা ছোট গাড়ি, স্করপিও গাড়ি। আপনাদের জানানোর চেষ্টা করব হঠাৎ করেই হচ্ছে শিলিগুড়ি থেকে ফারাক্কাগামী যে একটি স্করপিও গাড়ি, সেই গাড়ি কিন্তু গাড়ির কিন্তু হঠাৎ করেই টায়ার পাংচার হয়ে যায়, এমনটা বার্স্ট করে যায় এবং তারপর সেই গাড়িটি কিন্তু ডিভাইডারকে ক্রস করে রীতিমতো যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করব একদম গাছপালা উপর নিয়ে উল্টো দিকে চলে যায় এবং তারপর সেই গাড়িটি কিন্তু পাল্টি খেয়ে যায়। আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ঘটনায় 4 জন আহত হয়েছেন। ইসলামপুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে রয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকে কিন্তু চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব বরাত জোরে বেঁচেছেন প্রত্যেকেই, এমনটা কিন্তু তারা স্বীকার করছেন। কারণ আপনাদের দেখানোর চেষ্টা করব গাড়ির যে সম্মুখ ভাগের অংশ, চশমা ছিল, আমার চশমা ছিল। আবার রিং করেন পেয়ে যাবেন, কাছাকাছি কোথাও থাকতে পারে, লাইট দিয়ে দেখতে হবে। রিং করলে পরে কাছাকাছি সাউন্ড শোনা যায়। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে ইসলামপুর বাইপাস থেকে আমি চিফ রিপোর্টার জব্বার রয়েছি। বরাত জোরে বাঁচলেন WB94R2840 গাড়ির হচ্ছে 4 জন আরোহী। আপনাদের জানানোর চেষ্টা করব ড্রাইভার যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি হঠাৎই সশব্দে একটি জোরে আওয়াজ শুনতে পান এবং তারপর যেমনটা জানা যাচ্ছে যে স্করপিও গাড়ি যেটি মোটামুটি গতিতেই ছিল এমনটা স্থানীয় জনগণ জানাচ্ছে, হঠাৎ করে তার পেছনের চাকা সেটি বার্স্ট করে যায় এবং তারপর সেই গাড়িটি রীতিমতো বেশ খানিকটা 20 মিটার ছেঁচড়ে সেটি কিন্তু ডিভাইডার পার করে অপর দিকে অর্থাৎ কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি অভিমুখী যে রুট রয়েছে সেই রাস্তা সেদিকে চলে যায় এবং তারপর সেই গাড়িটি কিন্তু রীতিমতো উল্টে যায় এবং তার সামনের যে অংশ সেই অংশ কিন্তু রীতিমতো দুমড়ে মুচড়ে শেষ হয়েছে এবং ইঞ্জিন এর থেকে রেডিয়েটর সমস্ত কিছু কিন্তু ফেটে গিয়েছে, এমনটাই কিন্তু আপনার দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ইসলামপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য চালাচ্ছে। কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব বাইপাসে এই মুহূর্তে ফের দুর্ঘটনার শিকার একটি 4 চাকা ছোট গাড়ি, রীতিমতো 4 জন কম বেশি আহত হয়েছেন। বরাত জোরে প্রাণে বেঁচেছেন গাড়ির চালক থেকে শুরু করে আরোহী 3 জন, এমনটাই আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে ইসলামপুর থানার পুলিশ তারা কিন্তু সেই গাড়িটিকে হচ্ছে একদম সেফেস্ট জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বেশ কিছু সামগ্রী তাদের খোয়া গেছে এমনটাই কিন্তু তারা মনে করছেন, বা গাড়ি থেকে তাদের মোবাইল থেকে অন্য কিছু সেটি ছিটকে পড়েছে। ঘটনার পরেই কিন্তু স্থানীয় জনগণ যারা গভীর রাত হওয়ার কারণে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে আপনাদের জানানোর চেষ্টা করব যেই অংশে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু বাইপাসে কোনো লাইট নেই, তার ফলেই কিন্তু বলা চলে উদ্ধার কার্যতে কিছুটা হচ্ছে বিলম্ব হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয় জনগণ হচ্ছে জানাচ্ছেন। এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন একদম শিয়ালতোর যে গ্রাম রয়েছে কিছুটা অনতি দূরে, তার থেকে কিছুটা আগে ঠিক আপনাদের জানানোর চেষ্টা করব ডিমরুল্লাহ এবং শিয়ালতোরের মধ্যবর্তী স্থানে কিন্তু এই স্করপিও গাড়িটি এরকম উল্টো অবস্থাতে রয়েছে। ঠিক যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব এই জায়গাতেই কিন্তু হঠাৎ করেই যেমনটা আপনাদের জানানোর চেষ্টা, এই জায়গাতেই হচ্ছে কিছুটা আগে অর্থাৎ বলা চলে শিলিগুড়ি টু কলকাতা অভিমুখে যে রুট রয়েছে বা সে বলা চলে যে একদম খুব সংক্ষেপে বলতে গেলে শ্রীকৃষ্ণপুর থেকে অলিগঞ্জমুখী যে আপ রোড রয়েছে সেই আপ রোড হঠাৎ করেই এই স্করপিও গাড়িটি কিন্তু
তার টায়ার পাংচার হয়ে যায় এবং তারপর সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং হারিয়ে ফেলার পর সেই গাড়িটি কিন্তু রীতিমতো ডিভাইডার পার করে অন্য পাশে যে রুট ছিল বা রাস্তা ছিল যেটি অলিগঞ্জ থেকে শ্রীকৃষ্ণপুর যায় সেই রুটে কিন্তু চলে আসে এবং একদম রীতিমতো সেই গাড়িটি উল্টে পড়ে এবং তার ফলে কিন্তু যারা গাড়ির ভেতরে ছিলেন চালক সহ সামান্য আহত হয়েছেন। বরাত জোরে তারা প্রাণে বেঁচেছেন, কারণ সেই মুহূর্তে উল্টো দিক থেকে গাড়ির সংখ্যা যথেষ্টই কম ছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর থানার পুলিশ তারা কিন্তু রীতিমতো এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন এবং তাদের যে জিনিসপত্রগুলো সেগুলো উদ্ধার করছেন। না 8 ঘন্টা 45 মিনিট হয়েছে, 8 ঘন্টা। ওই জায়গাটায় হয়েছে। এখানে কোনো পাবলিক আসেনি না? কতজন ছিল? তো গাড়ি ছিল মনে বার করেছে। ওরাই নিয়ে গেল নাকি মোবাইল, কে জানে? রিং করে দেখতে হবে। না ওই লোক রিং তো হচ্ছে। রিং তো হচ্ছে। ফালতু ইনজাম দেওয়া যাবে না, রিং করে দেখতে হবে। হ্যাঁ মোবাইলটা তো রিং হচ্ছে। কাছাকাছি কোথাও ছিটকে গেছে, মানে ছিটকে গেছে। হ্যাঁ ওইটা হতে পারে, আমি ওই জন্য না পাবলিকটাকে বের করে দিয়েছে ওই যারা গাড়িওয়ালা ছিল। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি, শিয়ালতোর বাইপাসে ফের দুর্ঘটনার শিকার একটি ছোট 4 চাকা গাড়ি, স্করপিও গাড়ি। আপনাদের জানানোর চেষ্টা করব সেই গাড়ির যেমনটা দেখা যাচ্ছে প্রাথমিকভাবে, যেমনটা পুলিশ মনে করছে এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন তার পেছনের চাকা কিন্তু হঠাৎ করেই বার্স্ট করে যায় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স এবং ইসলামপুর থানার আরেকটি পুলিশ ভ্যান তারা কিন্তু রিকভারির জন্য এই মুহূর্তে এসছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। জিনিসপত্রগুলো উঠিয়ে নাও, জিনিসপত্রগুলো। যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই, এই মুহূর্তে ইসলামপুর বাইপাস শিয়ালতোর এলাকা, শিয়ালতোর এবং ডিমরুল্লা এলাকাতে ফের দুর্ঘটনার শিকার একটি স্করপিও গাড়ি। যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে সেই গাড়িটি কিন্তু রীতিমতো বিধ্বস্ত হয়েছে ভেঙে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে বরাত জোরে প্রাণে বেঁচেছেন 4 জন, এমনটাই জানা যাচ্ছে। ড্রাইভার থেকে শুরু করে গাড়ির 3 আরোহী যাত্রী যারা ছিলেন তাদের বাড়ি ফরাক্কা থানা এলাকায়, এমনটাই জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব বরাত জোরে সেই 4 জন তারা কিন্তু বেঁচেছেন এবং এই মুহূর্তে পুলিশের দুটি ভ্যান তারা এসে কিন্তু যারা আরোহী ছিলেন আহত হয়েছেন কম বেশি তাদেরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল বা এমন জোরে গাড়িটি পাল্টি বেঁধেছে যে গাড়ির সম্মুখ ভাগের একদম বেশ কিছুটা অংশই কিন্তু একদম শেষ হয়ে গেছে, এমনটাই কিন্তু জানানোর চেষ্টা করব। পুলিশ এই মুহূর্তে দেখছি যে গাড়ির অয়েল ট্যাঙ্কার থেকে অন্যান্য অংশ সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। এই মুহূর্তে কাচের টুকরো সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিউজ টুডে ইন্ডিয়াতে। কিন্তু সবথেকে বড় কথা, সেই মুহূর্তে উল্টো দিকে কোনো গাড়ি ছিল না, যার ফলে বরাত জোরেই কিন্তু বেঁচে গেছেন এই গাড়ির আরোহী চালক থেকে শুরু করে অন্যান্যরা। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রেন, ইসলামপুর থানা থেকে যে ক্রেন, সেই ক্রেন গাড়ি কিন্তু এসছে এবং সেই গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে। বরাত জোরে বেঁচেছেন 4 জন, এমনটাই কিন্তু স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ। এমনকি গাড়ির চালক যিনি ছিলেন তিনিও কিন্তু বরাত জোরে বেঁচেছেন। স্থানীয় জনগণ এবং 2-4টি ছোটো গাড়ি সেই সময় যারা এই রাস্তা দিয়ে ফিরছিল তারা কিন্তু তাদেরকে উদ্ধার করে এই জায়গাতে বসায় এবং তারপর তারা আমাদেরকে খবর দেয় এবং আমরা একদম সরাসরি ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস তাকে জানাই এবং তৎপরতার সঙ্গে 2টি পেট্রোলিং ভ্যানকে তারা কিন্তু ঘটনাস্থলে পাঠিয়ে দেন।
এই মুহূর্তে রিকভারি ভ্যান সেটি কিন্তু এসছে এবং আপনাদের জানিয়ে দিই গাড়ির সামনের অংশ ভাগ সব বেশিরভাগটাই কিন্তু ভেঙে পড়ে রয়েছে, এমনটাই আপনাদের জানানোর চেষ্টা করব। এই পার্টগুলো ওঠায় নিতে বলো। চাবি করে হ্যাঁ এই গিয়েছে। ওঠে 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 গাড়িটা ওঠাক তারপরে পেতে পারেন। আপনি ছিলেন, আপনিও ছিলেন দাদা গাড়িতে? আপনি এই গাড়িতে ছিলেন? কিছু ছবি তুলে রাখেন, ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রাফিক কন্ট্রোল করে কিন্তু রিকভারি ভ্যান দিয়ে সেই গাড়িটিকে তোলার চেষ্টা করা হচ্ছে। আপনাদের জানানোর চেষ্টা করব ফের হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা এবং বরাত জোরে প্রাণ বাঁচলো 4 জনের। যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন টায়ার পাংচার হয়ে যাওয়ার কারণে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি স্করপিও গাড়ি এবং সেই গাড়িটি হচ্ছে শিলিগুড়ি থেকে ফারাক্কা অভিমুখে যাচ্ছিল। ঠিক সেই সময় সেই গাড়ির টায়ার পাংচার হয়ে যায় এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তারপর আপনাদের জানানোর চেষ্টা করব এই ঘটনার জেরে কিন্তু রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় জনগণ তারা কিন্তু এবং এই রাস্তা দিয়ে চলা ছোট গাড়িগুলো তারা কিন্তু হচ্ছে দেখতে পায় এবং তারা সেই কাঁচ ভেঙে বলা চলে রীতিমতো সেই গাড়ির থেকে হচ্ছে যারা যাত্রী এবং চালক ছিলেন তাদেরকে উদ্ধার করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরেকটি পুলিশ ভ্যান তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আপনাদের জানানোর চেষ্টা করব দুর্ঘটনাগ্রস্ত গাড়ির নম্বর WB94R2840 এবং সেই গাড়ির যিনি আরোহী ছিলেন তিনি তার নাম জানিয়েছেন।
আমরা হচ্ছে এই মুহূর্তে তাদের যেহেতু সামান্য হলেও আঘাত রয়েছে তাই তাদের বারবার বিব্রত করতে চাই না, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব এই ঘটনার জেরে রীতিমতো কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই গাড়িটিকে হচ্ছে রিকভারি করে ইসলামপুর থানার পুলিশের পক্ষ থেকে রিকভারির হচ্ছে ছোটো ক্রেন সার্ভিস দিয়ে কিন্তু রিকভারি করা হচ্ছে এবং সেই গাড়িটিকে উদ্ধার করে হচ্ছে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হবে। আপনাদের জানানোর চেষ্টা করব দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি WB94R242840। দারুণ দারুণ। রিং হয়েছে গাড়িটার মধ্যে, হ্যাঁ গাড়িতেই আছে। গাড়ির ভেতরেই মোবাইল আছে আপনার মনে হয়? যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই আমরা রয়েছি এই মুহূর্তে ইসলামপুর যে ডিমরুল্লাহ শিয়ালতর বাইপাস সেই এলাকায়। আপনাদের জানিয়ে দিই কিছুক্ষণ আগেই, আধ ঘন্টা আগেই হচ্ছে বাইপাস এলাকাতে টায়ার পাংচার হওয়ার কারণে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি স্করপিও গাড়ি। যে গাড়িটি শিলিগুড়ি থেকে ফারাক্কা অভিমুখে যাচ্ছিল, গাড়িতে চালকসহ আরও 3 জন ছিলেন, একজন মহিলাও ছিলেন এমনটা জানা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে কিন্তু সেই গাড়িটির পেছনের চাকা পাংচার হয়ে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার করে অপর দিকের পলিগঞ্জ টু শ্রীকৃষ্ণপুর যে রুট ছিল সেই রুটে কিন্তু সেই গাড়িটি চলে আসে এবং গাড়ির সামনের অংশ এবং ওপরের অংশ যথেষ্টই দুমড়ে মুচড়ে গিয়েছে। কিন্তু গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ার কারণে কিন্তু রীতিমতো আপনাদের জানানোর চেষ্টা করব বড়ার জোরে প্রাণে বেঁচেছেন 4 জন এবং এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের জানানোর চেষ্টা করব ফের দুর্ঘটনার শিকার একটি স্করপিও গাড়ি, যে গাড়িটি হচ্ছে শিলিগুড়ি থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। ফারাক্কা নিবাসী এক ব্যক্তি এবং তার সঙ্গে আরও 2 জন ছিলেন। গাড়িতে যারা ছিলেন তারা কম বেশি প্রত্যেকেই সুরক্ষিত আছেন, তাদের আঘাত সামান্য, এমনটাই কিন্তু হচ্ছে গাড়ির মধ্যে থাকা যারা ছিলেন। কিন্তু গাড়িটি দুমড়ে মুচড়ে শেষ হয়েছে এমনটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই সব খবর সবার আগে পেতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়। দিস ইজ চিফ রিপোর্টার জব্বার আলী সাইনিং অফ অ্যান্ড মিটিং ইউ সুন। কিন্তু তার আগে জানাবো পুলিশের তৎপরতা এবং স্থানীয় জনগণের তৎপরতায় ফের বাইপাসে প্রাণ বাঁচল দুর্ঘটনাগ্রস্ত গাড়ির 4 জনের, এমনটাই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে উদ্ধার কার্য সম্পন্ন হয়েছে এবং সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে।